এবার ঈদে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান ছবিটি। রায়হান রাফি পরিচালিত এই সিনেমা মুক্তির পর থেকে দেশের সিনেমা হলগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শুধু বাংলাদেশে নয়, সিনেমাটি একযোগে বিশ্বের 15টি দেশে প্রদর্শিত হচ্ছে। গেল 28 জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, কাতার, ওমান সহ শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান। এবার মুক্তি পেল ভারতে। ছবিটির প্রচারণায় কলকাতায় আছে তুফান টিম। টানা কয়েকদিন তারা সেখানে প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। 90 দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু সহ আরও অনেকে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি খুবই এক্সাইটেড, কারণ ওরা দুজন স্ক্রিনে খুবই ভালো লাগছে। এবার দর্শকরা কি করে সেটা হতে হবে। সিনেমা চলতে হবে, সিনেমা এগোতে হবে। বাংলা দর্শক মানে যারা যারা আছে সারা পৃথিবী জুড়ে সবার কাছে বাংলা সিনেমা জয় জয়কার হোক, তাহলে অন্তত আমার ভালো হবে। কারণ সেই একটা বিরাট বড় মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের আমি একটা ছোট্ট বাসিন্দা। থ্যাংক ইউ ফর লাভিং উড়াদুরা অ্যান্ড দুষ্টু কোকিল। আর যদি তুফান ইন্টারন্যাশনালি খুব ভালো করছে, বক্স অফিসে খুব ভালো, যদি কলকাতায়ও দেখে নেয় তাহলে তো ইটস চেরি অন দ্য টপ।